ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাসী সকল ভাই বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোহাম্মদ ইয়াকুব আলী আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি গতকালকে সকালে আমি একটি ফেসবুক পেজ আমার একটি পোস্ট করেছিলাম। আমার কিছু মিশরীয় আমি ডিম পাড়া মুরগি বিক্রি করব। আমার এক বড় ভাই আমি এই মুরগিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখার পরে উনি আমার রাজাপুর শৌখিন মুরগি খামারে আসছে। আসার পর উনি দেখছে, দেখার পরে ওনার পছন্দ হয়েছে। উনি পছন্দ হওয়ার পরে আমার কাছ থেকে 21 পিস মুরগি নিয়েছে। তো আসলে আমি আরেকটি জিনিস বলবো, এই মুরগিগুলো হচ্ছে আসলে অত্যন্ত চমৎকার এবং এগুলা আপনার অশোকের যে একটি দারুণ ক্ষমতা, এটা সবচেয়ে ভালো। আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে 100% মিশরীয় পামের মধ্যে সবচেয়ে বেশি ডিম দেয় এই মুরগিটা। আর এই মুরগিগুলা আপনার অসুস্থ খুবই কম হয়, একদম খুবই কম হয়, এটা 100%। আর এগুলো 24 মাস পর্যন্ত ডিম দেয়। তো আমি বলবো যারা বেকার দোকানে বসে থাকেন, দোকানে বসে না থাকে যদি আপনি 20টা 25টা অথবা 10টা দিয়ে শুরু করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার একদিন সফলতা আসবে। আর আরেকটি বিষয় আমি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, সেটি হচ্ছে ওনারা দুই বন্ধু মিলে আমার এই মুরগিগুলো নিচ্ছে এবং ওনারা এখান থেকে ব্যবসাটা জীবনের পথ চলা শুরু করতেছে। তো আমি দোয়া করব এবং এটার পাশাপাশি আমি বলবো ভাইদেরকে যেন ওনারা একটি অথবা দুইটি গাভী অথবা দুইটি ফ্যাটেনিং মোটা তাজার জন্য দুইটি গরু কিনে। আর এটার পাশাপাশি আমি বলবো দুইটা অথবা তিনটা যেন ছাগল কিনে ওনারা শুরু করে। তাহলে ওনাদের যে ছোট একটি মিনি একটি খামার, আমি বলবো ওনাদেরকে পরামর্শ দেবো। আমার যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি ইনশাল্লাহ 100% আমি ওয়াদা দিচ্ছি আমি ওনাদেরকে সহযোগিতা করবো। আমরা এখন চলে যাব আমার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়ের কি নাম? মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাই কোথেকে আসছেন? আমি তো আসছি ফুলারা গ্রাম থেকে। ফুলারা থেকে না? জি। আপনার এই মুরগিগুলো আপনি কিভাবে আমার কাছ থেকে আমি বিক্রি করবো কিভাবে জানলেন? আমি তো আপনার ফেসবুকে পেজ দেখে দেখছি যে মিশরি ডিম পাড়া মুরগিগুলো দেখা যাচ্ছে। তার লোকেশন দেখা যাচ্ছে রাজাপুর। ওইখানে আমার বন্ধুরা লই আসলাম। আচ্ছা আচ্ছা। আসার পরে দেখলাম যে ডিম পাড়া সত্যি মুরগা। তারপরে মুরগাগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়ে আমি আমার বন্ধুরা বললাম যে ভাইয়ের মুরগিগুলো তো ঠিক আছে, তাহলে আমরা 21 পিস মুরগা নিয়ে নিই। আর যাই হোক, তা কপাল আছে, আল্লাহ আছে, সামনে সমস্যা নাই। আপনারা দুই বন্ধু মিলে এগুলা এই ব্যবসাটা শুরু করছেন? হ্যাঁ, আমরা এই দুই বন্ধু মিলে যাত্রা করে সফলতা অর্জন করতে শুরু করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম ভাইয়ের? মোহাম্মদ পারভেজ হোসেন। ফারুজ হোসেন। ফারুজ ভাই, আচ্ছা আপনার এই যে মুরগাগুলা নিচ্ছেন, এই প্ল্যানটা কেন আসলো? অন্য অনেক ব্যবসা। মূলত বিষয়টা হচ্ছে যে আমরা চারিদিকে দেখতেছি যে ফেসবুকে পেজের মধ্যে ভালো ভালো মুরগা দেখা যাচ্ছে। আর পাইন দেখতে মুরগা যেমন ব্রাহ্মা, চিল্কি, প্রামি, মিশরি এগুলা দেখতে মোটামুটি সুন্দর দেখা যায়। তাই কারণে আমরা সরকারের আশাতে মনে করেন যে মুরগিগুলা পালন শুরু করতেছি। তাহলে আমি বলবো আসলে দেখেন ওনারা দুই বন্ধু মিলি খুব কম একদম পুঁজিতে ওনারা এই ব্যবসাটা শুরু করছে। তো আমি ওনাদের উত্তর বৃদ্ধি কামনা করি এবং ওনাদের জন্য এই ব্যবসাটার মধ্যে বরকত দান করে। কেননা আসলে মানুষ ছোট থেকে বড় হয়। আর যারা আসলে আজকে দেখবে যারা ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে আজকে কিন্তু কোটিপতি এবং বিভিন্ন শিল্প কারখানার মালিক হয়েছে। তো আমি অবশ্যই বলবো যে ওনারা এই যে আমার কাছ থেকে 100% মিশরীয় পামির ডিম পাড়া মুরগিগুলো নিয়েছি, অবশ্যই এখান থেকে ওনারা যেন ভালো একটি রেসপন্স পায়, অবশ্যই ভালো এখান থেকে করতে পারে। সবাই দোয়া করবেন। এটা হচ্ছে একটি অটো গাড়ি করে নিচ্ছে ওনারা এই মালগুলো। আসলে সত্যি অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতেছে সবাই। আবারও বলবো ভাইয়ের কাছে চলে যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার এই রাজাপুর শৌখিন মুরগি থেকে আপনি কি এখান থেকে আপনি সংগ্রহ করেছিলেন? আমি এখান থেকে অরিজিনাল কলম্বিয়ার বামা মুরগি নিয়েছিলাম। জি। কিন্তু আমি অনেক খামারে গেছি, কিন্তু বামা মুরগি দেখছি, অরিজিনাল কলম্বিয়ার বামা কারো কাছে নাই, আপনার কাছে ছাড়া। ধন্যবাদ ভাই। আর আপনি ডিম নিয়েছেন, এখন বাচ্চা আসছে? হ্যাঁ, বাচ্চা আছে আমার কাছে, কুসিন আছে, বামা আছে, এরপরে টাইগার আছে, সব আপনার খামারের। আসলে সত্যি আমি মনে করি ভাই, কিন্তু আপনি কি করেন? আমি বর্তমানে রাজমিস্ত্রির কাজ করি। দেখুন আসলে উনি কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করে। এটা কিন্তু অনেক কষ্টের কাজ। আসলে সত্যি আমি বলতে আপনি কিভাবে জানেন? আমি দেখি আসলে এটা সবচেয়ে অনেক কষ্টের কাজ এই রাজমিস্ত্রির কাজটা। তো আমি আসলে ভাইয়ের অনেক কষ্টে পরিশ্রমের টাকা দিয়ে উনি কিন্তু আমার কাছ থেকে মিশরীয় পাওমির কিছু ডিম নিয়েছিল প্রথমে, এরপর টাইগারের ডিম নিয়েছিল। উনি আমার কাছ থেকে 100% কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ডিম নিয়েছিল। নেওয়ার পরে ওনার আজকে ওনার খামার অনেক মুরগি আছে। তো আমি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার যারা বন্ধুরা আছেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই বড় ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করুন। এবং আসলে আমরা রাত্রে ভিডিওটা করেছি, তো আসলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে ঈদ মোবারক।